আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পুরো পৃথিবীতে এখন একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছে। ইউক্রেন, রাশিয়া, তারপরে আপনার কয়েকদিন আগে গেল ভারত পাকিস্তান, তারপরে চলতেছে এই গাজা ইসরায়েল, এখন আবার শুরু হয়েছে আপনারা জানেন যে ইরান আর ইসরায়েল। তো ওই ব্যাপারেই ওই ইরানে বাংলাদেশ দূতাবাস আছে, ওই দূতাবাসও ইসরায়েলের বোমপিংয়ের হামলার শিকার হয়েছে। ওই ব্যাপারে কালবেলায় একটা সংবাদ আর কি। ইরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তার বাসায় ইসরায়েলের হামলা, খুবই দুঃখজনক। ইরানের রাজধানী তেহরানে সোমবার ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসে কর্মরত এক কর্মকর্তার বাসভবন আঘাতপ্রাপ্ত হয়েছে। এতে বাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যক্রমে হামলার সময় বাংলাদেশি ওই কর্মকর্তা বাসায় না থাকায় প্রাণে বেঁচে যান। আল্লাহর দরবারে শুকরিয়া। ওয়ালিদ ইসলাম নামে ওই কর্মকর্তা ইরানে বাংলাদেশি দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসাবে কর্মরত। বিবিসি বাংলাকে তিনি বলেন, আমার বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা মূলত তেহরানের জর্দান এলাকায় বসবাস করেন, যা শহরের ৩য় জেলার মধ্যে পড়ে। এই এলাকাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত, যেগুলোকে লক্ষ্য করেই সোমবার ইসরায়েলের ঘোষণা দিয়ে হামলা চালায়। হামলার পূর্বে বাসিন্দাদের ওই এলাকা থেকে সরে যেতে বলা হয়েছিল, ফলে প্রাণহানি তুলনামূলকভাবে কম হলেও ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে অসংখ্য স্থাপনা। ওয়ালিদ ইসলাম বলেন, আমাদের আশেপাশে আর কিছুই অবশিষ্ট নেই, শুধু কিছু কূটনীতিক আবাসন কোনোভাবে টিকে আছে। ইসরায়েলের হামলার আশঙ্কায় সোমবার দুপুরে বাংলাদেশ মিশনের সব কর্মচারী ও প্রবাসী বাংলাদেশের নিরাপদে সরিয়ে নিতে নির্দেশ দেয় বাংলাদেশ সরকার। এরপর তারা দূতাবাস এলাকা ত্যাগ করে তেহরানের অন্যান্য নিরাপদ অঞ্চলে অবস্থান নেন। তবে ক্রমাগত হামলার বিস্তৃতি বিবেচনায় নিয়ে এখন প্রবাসী বাংলাদেশিদের তেহরানের বাইরে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। ঢাকায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিক বলেন, তেহরানে অবস্থানরত প্রবাসী ও দূতাবাস কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করেই এখন আমাদের প্রধান লক্ষ্য। আমরা তাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিতে কাজ করছি। তিনি জানান, বর্তমানে তেহরানে অবস্থানরত প্রায় 400 বাংলাদেশি সবাই নিরাপদে আছেন, তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের উপর নজর রাখা হচ্ছে। তো দর্শক, আমরা আশা করব যে যেন পরিস্থিতি শান্ত হয়ে যায় এবং সমস্ত দেশের এই কূটনীতিক যারা আছে তারাও যেন একটা নিরাপদে বসবাস করতে পারে, সেই সাথে সাথে বাংলাদেশি যারা আছে কূটনীতিক কর্মকর্তা, ওনারা যেন নিরাপদে থাকতে পারে। আমরা কামনা করব, আমরা আশা করব যেন অতি তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ হয়ে যায়, যেন দুই দেশের মধ্যে একটা চুক্তি হয়ে যায়, এটা আমরা আশা করব। তো দর্শক, যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।